অবশেষে সুখবর, সরকারি চাকরিজীবীদের জন্য এই মাসেই গেজেট প্রকাশ। 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় নতুন করে আশার আলো দেখছেন সরকারি চাকরিজীবীরা। অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন, এবার আর অযথা দেরি হবে না। দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়া, হিসাব নিকাশ ও নীতিগত যাচাই-বাছাই চলছিল, তা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, নবম পে স্কেল ঘোষণা নিয়ে সরকার আন্তরিক এবং এই মাসের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। অর্থ উপদেষ্টা আরও উল্লেখ করেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি সবকিছু বিবেচনায় নিয়েই নবম পে স্কেলের বিষয়টি দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা চাই এই মাসের মধ্যেই ঘোষণা সম্পন্ন করতে। তার এই বক্তব্যে উপস্থিত কর্মকর্তাদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়। জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলো ইতোমধ্যে প্রস্তাবিত কাঠামোর আর্থিক প্রভাব বিশ্লেষণ সম্পন্ন করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ও প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারির অপেক্ষা। অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই গেজেট প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, সরকার চায় না পে স্কেল ইস্যুতে কোনো ধরনের অসন্তোষ তৈরি হোক, কারণ সরকারি প্রশাসনের কর্মচাঞ্চল্য ও কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে কর্মীদের মনোবল ও সন্তুষ্টির ওপর। তাই একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী কাঠামো নির্ধারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনও আজকের আলোচনার পর কিছুটা অস্বস্ত হয়েছে। তারা আশা করছেন, যেহেতু অর্থ উপদেষ্টা নিজেই সময়সীমা উল্লেখ করেছেন, তাই এবার আর বিলম্ব হওয়ার সম্ভাবনা কম। অনেকেই বলছেন, যদি সত্যি এই মাসেই ঘোষণা আসে, তাহলে তা হবে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজকের আলোচনা থেকে যে বার্তা পাওয়া গেছে, তা হল নবম পে স্কেল এখন আর অনিশ্চয়তার মধ্যে নেই। চূড়ান্ত প্রস্তুতি শেষ করে দ্রুত ঘোষণার দিকেই এগোচ্ছে সরকার। এখন সবার নজর কবে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি হয় এবং নতুন কাঠামো কার্যকর হওয়ার তারিখ কী নির্ধারণ করা হয় তার দিকে। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন, যা সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, শুধু ঘোষণা দিলেই দায়িত্ব শেষ নয়, সরকার চায় এমন একটি কাঠামো দিতে যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদী টেকসই হবে। তাই সব আর্থিক দিক বিবেচনা নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানান, বাজেট ঘাটতি বা অন্য কোনো অজুহাতে এবার পে স্কেল আটকে রাখা হবে না। তিনি বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সমাধান নয়। তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা পাওয়া গেছে যে সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। আলোচনায় আরও উঠে এসেছে, নবম পে স্কেলে বেতন কাঠামোর পাশাপাশি ভাতা ও অন্যান্য সুবিধাও পুনর্বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক বেতন বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এতে করে নিম্ন আয়ের কর্মচারীরা তুলনামূলক বেশি উপকৃত হতে পারেন। অর্থ উপদেষ্টা বলেন, এই মাসের মধ্যেই ঘোষণার প্রস্তুতি থাকলেও খুব অল্প সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে। ইতোমধ্যে খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং উচ্চ পর্যায়ের অনুমোদনের প্রক্রিয়াও এগিয়ে চলছে। তিনি আশ্বস্ত করেন, আর কোনো অনিশ্চয়তা রাখা হবে না। সিদ্ধান্ত হলে দ্রুত জনগণের সামনে তুলে ধরা হবে। সবশেষে অর্থ উপদেষ্টা বলেন, আমরা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করছি। এই মাসেই নবম পে স্কেল, এটাই আমাদের লক্ষ্য। এখন সবার দৃষ্টি সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। সরকারি চাকরিজীবীরা দিন গুনছেন, কবে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা বাস্তবে রূপ নেবে।